ওকে, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম এইচএসসি 26। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো আর মাত্র কিছু ঘন্টা পরে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে পরীক্ষা। যারা এখনো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে চিন্তিত আছো, যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হয়তো আশানুরূপ হয়নি, যারা এক্সপেক্ট করেছিল 90 পাবা, হয়তো মার্কসটা তোমার 80 82 বা 83 এরকম আসছে। যারা মোটামুটি ভাবে 80 82 এক্সপেক্ট করেছিল, তাদের অনেকের মার্কটা হয়তো 75 77 এরকম আসছে। তো যারা এখনো মোটামুটি ভাবে চিন্তিত আছো, তাদেরকে আমি বলতে চাবো যে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে দুইটা মিলিয়ে যদি প্লাস পেতে হয় বা 200 এর মধ্যে 160 পেতে হয়, আমি যেই সাজেশনটা নিয়ে আলোচনা করব লাস্ট সময়, তুমি যদি এই সাজেশনগুলো পড়েছো কিনা বা এই টপিকগুলো তোমার পড়া আছে কিনা একটু মিলিয়ে নাও, তাহলে আমি আশা করব বাংলা সেকেন্ড পেপারে তুমি 90 প্লাস মার্কস তুলতে পারবা। এবং বাংলা প্রথম পত্রের এক্সামটা তোমার যেমন হোক না কেন, দ্বিতীয় পত্রে তুমি যদি 90 বা 90 अराउंड মার্কস তুলতে পারো, অবশ্যই তুমি এ প্লাস হচ্ছে পাবা। তো এখন এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের সময়ের দাম অনেক বেশি, তাই আমি কথা না বলে আমরা ডাইরেক্ট সাজেশন অংশে চলে যাব। পিডিএফ গুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নিবা। আসো শেষ মুহূর্তে কি কি তোমাকে পড়তে হবে এ টু জেড, ব্যাকরণ থেকে শুরু করে নির্মিতি থেকে শুরু করে কোনটা কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে, সব কিছু আমি তোমাদেরকে বলে দিব। সো ওয়েলকাম টু ইনফিনিটি ওয়ান্স अगेन। সো বাংলার ব্যাপারে একটু শুরুতে আমি কিছু কথা বলতে চাই। বাংলাতে গ্রামার পার্টে যেহেতু আমাদের অথবা আছে, এই জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে পরীক্ষার আগে আজকেই হচ্ছে 100% শিওর থাকতে হবে যে আমি আসলে কোনটা দাগাবো। আমি কি বানানের 5টা নিয়ম লিখবো, নাকি আমি 5টা 10টা বানান শুদ্ধি করবো? আমি কি উচ্চারণের নিয়ম শিখবো, নাকি উচ্চারণগুলা যে শব্দগুলো দিয়ে দিবে তার উচ্চারণ সঠিক উচ্চারণটা হচ্ছে লিখবো? এই অথবা যেহেতু আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমে আছে বা প্রত্যেকটা ব্যাকরণ পার্টে আছে, এই জন্য কোন অথবাটা আমি পড়বো কোন অথবাটা আমি পড়বো না, এই ডিসিশনটা তোমাকে আগে নিতে হবে। এক্সাম হলে যাবো, এক্সপেরিমেন্ট করে দেখবো, তখন আমি সিদ্ধান্ত নিব, তখন আমি ডিসিশন নিব। এই কাজটা বোকার মতো কেউ কাইন্ডলি করবা না। আগেই তুমি শিওর হয়ে যাও যে তোমার কি 5টা উচ্চারণ লিখতে ইজি লাগে, নাকি 5টা ভুল শব্দ দিয়ে দিলে তাদের সঠিক উচ্চারণটা লিখতে তোমার কাছে ইজি লাগে, নাকি নিয়ম লিখতে ইজি লাগে। এই ডিসিশনটা তোমাকে আজকের মধ্যেই নিতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আসো আমাদের উচ্চারণ এবং বানানের নিয়ম থেকে যে সাজেশনগুলো আমরা দিচ্ছি বা যেগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে শেষ সময়ে। অধ্বনি উচ্চারণের যে 5টা নিয়ম আছে এটা তুমি পড়ে ফেলবা। এ ধ্বনি উচ্চারণের যে 5টা নিয়ম আছে এটা তুমি পড়ে ফেলবা, এবং ব ফলা উচ্চারণের যে 5টা নিয়ম আছে এটা তুমি পড়ে ফেলবা। তো এই যে অধ্বনি, এ ধ্বনি এবং ব ফলা উচ্চারণের 5টা করে নিয়ম, মোট 15টা নিয়ম। এই 3টা প্রশ্ন তোমার পড়া আছে কিনা এটা তুমি মেক শিওর করো। আমার বিশ্বাস যে এই 3টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার মানে ব্যাপক সম্ভাবনা কালকে আছে। এরপর তুমি হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে নিয়মে অতচ্ছম শব্দের বানানের 5টা নিয়ম আছে সেটা একটু দেখে যেতে পারো। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম উদাহরণ সহ লিখো। তো যদি তোমাদেরকে আরেকটা স্টার দিয়ে দেই, অবশ্যই তোমাকে অধ্বনির যে উচ্চারণের প্রশ্নটা আছে, এ ধ্বনি উচ্চারণের যেই নিয়মটা আছে, ব ফলা উচ্চারণের যে নিয়মটা আছে, এবং বাংলা একাডেমি প্রণীত আমাদের 5টা নিয়ম, যে বানানের যে কোনো 5টা নিয়ম উদাহরণ সহ লেখো। এই 4টা প্রশ্ন ভালো করে তোমাকে মাস্ট বি পড়তেই হবে। এই 4টা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কালকে একটা প্রশ্ন হচ্ছে তুমি কমন পেতে চলছো। সো শেষ মুহূর্তে 4টা প্রশ্ন পড়া না থাকলে একটু লাস্ট একবার দেখে যাও। ওকে, আমাদের এখানে যারা বানান শুদ্ধিকরণ অ্যান্সার করবা, এসব ইম্পর্টেন্ট বানানগুলো আছে একটু তোমাদেরকে জাস্ট বলে দিই। আমাদের পিডিএফ এ সুন্দর করে একদম অ্যান্সার সহ শব্দ সহ উচ্চারণ সহ সবকিছুই আছে। তুমি দেখো, অনিশেষ বানানটা হচ্ছে দেখবা, অসীম বানানটা দেখবা, আহ্বান বানানটা দেখবা, তারপর উদাহরণ বানানটা দেখবা, ঋগ্বেদ বানানটা দেখবা, ঐশ্বর্য বানানটা দেখবা, পুনঃ বানানটা দেখবা, পরীক্ষিত বানানটা দেখবা, ঔষধ বানানটা দেখবা, গদ্য পদ্য বানানটা হচ্ছে দেখবা। ঠিক আছে, যেগুলো আমি বলতেছি এগুলো তুমি একদম শেষ সময় অবশ্যই দেখে যাবা। ঠিক আছে, সামনে আসো। এরপর তুমি হচ্ছে পোস্ট মাস্টার বানানটা দেখবা, কারণ পোস্ট মাস্টার হচ্ছে তোমার কখনোই মূর্ধন্য স হবে না, বরং কি হবে, দন্ত স হবে। তারপর তুমি হচ্ছে মূর্ছনা বানানটা হচ্ছে দেখবা, বিভীষিকা বানানটা দেখবা। বিভীষিকাটা মনে রাখবা, প্রথমটা হ্রস্ব ইকার, এরপর দীর্ঘ ইকার, এরপরটা হচ্ছে হ্রস্ব ইকার। ওকে, এরপর আমাদের অহরাত্র যেটা আছে, অহরাত্রি তো ভুল বানান, সেটা সঠিক যে অহরাত্র এটা তুমি দেখবা। ওকে, তারপর উচ্ছ্বাস বানানটা দেখবা, এটা হচ্ছে ছয়ের নিচে একটা ব থাকে। ঠিক আছে, তো উচ্ছ্বাস বানানটা তোমাকে দেখতে হবে। তারপর তোমাকে অবশ্যই এখান থেকে আমাদের যে দৈন্যতা না, বরং হচ্ছে দৈন্য বা দীনতা, দৈন্য লিখলে হবে, দীনতা লিখলে হবে, এই বানানটা দেখবা। তারপর সান্ত্বনা বানানটা দেখবা, তারপর সংবর্ধনা বানানটা দেখবা, পিপিলিকা বানানটা দেখবা। পিপিলিকাতে প্রথমটা হচ্ছে রসিকার, এরপরটা হচ্ছে দীর্ঘ ইকার, এরপরটা হচ্ছে রসিকার। এই ব্যাপারটা একটু মাথায় রাখবে যে পিপিলিকা যেই শুদ্ধ বানানটা আছে, শুদ্ধ বানানটা যদি তুমি একটু তাকায় দেখো, শুদ্ধ বানানটা তুমি স্পষ্ট দেখতেই পাচ্ছ বা দেখতেই পাবা। এই যে আমাদের প্রথমটা হ্রস্ব ইকার, এরপরে দীর্ঘ ইকার, এরপরে হ্রস্ব ইকার। কালকে এরকম একটা বানান তুমি কমন পেতে পারো। তারপর হচ্ছে দিবা রাত্র, এটা দেখবা। মনঃপুত, এই বানানটা দেখবা। নিশিথিনী দেখবা, নিশিথিনীতে প্রথম হচ্ছে দীর্ঘ ইকার, এরপর হ্রস্ব ইকার, এরপর হচ্ছে আবার দীর্ঘ ইকার। সমীচীন বানানটা তুমি দেখবা। তারপর অনুসুয়া বানানটা তুমি হচ্ছে দেখবা। ঠিক আছে, তারপর প্রজ্বলন বানানটা মাসবি দেখবা। প্রজ্বলন বানানো হচ্ছে তোমার জয়ের নিচে একটা ব থাকে। প্রতিযোগিতা বানানটা দেখবা। সরস্বতী বানানটা দেখবা। পুরস্কার পরিষ্কার, আবারও বলতেছে পুরস্কার পরিষ্কার, দুইটা বানানই দেখবা। পুরস্কার দেখতে পাইতেছো মূর্ধন্য স, বাট পরিষ্কার যখন লিখবা তখন দন্ত স হবে। ঠিক আছে, তো পরিষ্কার পুরস্কার দুইটা দেখবা। ন্যূনতম বানানটা দেখবা। অনেকে বলে ন্যূনতম না, এটা সঠিক যেই উচ্চারণ সেটা ন্যূনতম। এই ন্যূনতম বানানটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যূনতম বানানটা তোমরা কাইন্ডলি দেখে যাবা। ওকে, তারপর আসো আমরা সামনে আগাই। এরপর থেকে তুমি মোটামুটি ভাবে হচ্ছে ইতপূর্বে বানানটা দেখবা। মুমূর্ষু বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুমূর্ষু বানানটা মনে রাখবা যে প্রথমটা হচ্ছে হ্রস্ব উকার, এরপর এটা দীর্ঘ উকার, এরপর এটা হচ্ছে হ্রস্ব উকার, আর মুমূর্ষু বানানো অবশ্যই একটা রেফ থাকবে। এই বানানটা ইম্পর্টেন্ট। আকাঙ্ক্ষা বানানটা দেখবা। আকাঙ্ক্ষা বানানে যে ক্ষীয়, এই ব্যাপারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আকাঙ্ক্ষা বানানটা দেখবা। ব্রাহ্মণ বানানটা দেখবা। প্রণয়ন বানানটা দেখবা। স্টেডিয়াম বানানটা দেখবা। স্টেডিয়াম বিদেশি শব্দ, তো বিদেশি শব্দতে নরমালি তোমার হচ্ছে দন্ত স হয়, তাহলে এই যে মূর্ধন্য দেওয়া ছিল, মূর্ধন্য কিন্তু হবে না। সো যা যা আমরা আসলে দিয়ে দিয়েছি খুবই অল্প দিয়েছি। তোমরা প্রায় অনেকে 300 500 বানানো করছো, এরকম স্টুডেন্ট আমি চিনি, বাট আমরা শেষ টাইমে মাত্র 30 40 50টা ম্যাক্সিমাম দিয়েছি। এখান থেকে তুমি সবগুলো কমন পাবে, 100% মেক শিওর করতে পারি। তোমাদের টাইম যেতে অল্প, এবং দ্রুত কি কি পড়তে হবে আমি জাস্ট বলে দিচ্ছি, আর সাজেশনটা তো দেওয়া থাকবে, তোমরা দ্রুত নিয়ে আজকে রাতের মধ্যে কালকে সকালের মধ্যে পড়ে ফেলবা। ওকে,
এবার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তুমি যদি প্রশ্ন বলো, প্রশ্ন লিখবা, সেক্ষেত্রে তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার, বাংলা ভাষা অনুযায়ী এটাকে কয় ভাগে ভাগ করা যায় প্রশ্ন দেখবা। বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষের শ্রেণীবিভাগ পড়বা। ক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ ক্রিয়া শ্রেণীবিভাগ পড়বা। বিশেষণ কাকে বলে, উদাহরণ সহ বিশেষণের শ্রেণীবিভাগ পড়বা। আবেগ শব্দ বলতে কি বোঝো, শ্রেণীবিভাগ সহ পড়বা। যদি কেউ প্রশ্ন লিখো, প্রশ্নের অ্যান্সার করো, তাহলে এই কয়টা প্রশ্ন বললেই হয়ে যাবে, ঠিক আছে। আর যারা সমাজ পড়বো তার জন্য সমাজ আমরা অলরেডি এখানে তোমার মনে করো দিয়ে দিয়েছি। যেমন যেমন উত্তর 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 উত্তর, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ। অতীন্দ্রিয় হচ্ছে ইন্দ্রিয়কে অতিক্রান্ত, অব্যয়ভাব সমাস। তারপরে হচ্ছে আলুনি, এটা হচ্ছে একটু ভুল আছে, এটা আলুনি হবে। আলুনি মানে হচ্ছে লবণের অভাব, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তো যে কোনো সমাজ তোমার কমন আসতে পারে, সবগুলো আমাদের সাজেশনে আসলে দেওয়া আছে। আমি শেষ টাইমে হচ্ছে তোমাদের ক্লাস দিয়ে ঘন্টার পর ঘন্টা একদমই নষ্ট করতে চাই না। জাস্ট আমাদের সমাসের যে শীট আছে, সমাসের শীট থেকে মোটামুটি যা যা দেয়া আছে সবগুলো তুমি পড়ে যাবা। অহরাত্রি, অহরাত্রি দ্বন্দ্ব সমাস আমরা জানি, খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। চন্দ্রচূড় হচ্ছে চন্দ্র চূড়ায় যান, এটা বহুব্রী সমাস, কেমন বহুব্রী সেটা পড়ে যাবা। তারপর তোমার হচ্ছে পথে ঘাটে, পথেও ঘাটে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, ভেরি কমন। তারপর তোমার ষড়ঋতু হচ্ছে ষড়ঋতু সমাহার, সমাহার যেহেতু আছে দ্বিগু সমাস অবশ্যই। চাঁদ মুখ, মুখ চাঁদের ন্যায়, উপমান কর্মদ্বারায় সমাস। এই উপমান কর্মদ্বারায়, উপমিত কর্মদ্বারায়, এই টাইপের যেগুলো আছে পড়বা। ত্রিফল হচ্ছে তিন ফলের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস, এগুলো ভেরি ভেরি কমন। ওকে, তারপরে আমাদের আরো কয়েকটা দেওয়া আছে, যেমন উপনদী হচ্ছে নদীর সদৃশ, অব্যয়ভাব সমাস। বিশালাক্ষী, বিশালক্ষী যার, বহুব্রী সমাস। খুবই কম দেয়া আছে, যে কটা দেওয়া আছে শীটটা থেকে জাস্ট পড়ে ফেলবা। ওকে, এবার তুমি যদি উপসর্গ থেকে প্রশ্ন অ্যান্সার করতে চাও, তাহলে উপসর্গ কাকে বলে, উপসর্গ বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকাটা দেখবা। তারপর উপসর্গ কাকে বলে, পরি এবং প্রতি উপসর্গ দিয়ে চারটা শব্দ গঠন করাটা তুমি শিখবা। ওকে, আর এই প্রশ্নটা একদম মাস্ট পড়বা। এটাও মাঝে মাঝে আসে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোতকতা আছে, উদাহরণসহ আলোচনা করার যে ব্যাপারটা। আর উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও সেটা হচ্ছে অন্য শব্দের আগে বসে, প্রিফিক্সের মতো আগে বসে বা পূর্বে বসে শব্দটাকে নতুন একটা অর্থ দান করে বা প্রদান করে, এটা দেখবা। ওকে, এরপরে আমরা হচ্ছে তোমার এই যে বিভিন্ন রকমের যে শব্দ গঠনের উপসর্গ দিয়ে যে বিভিন্ন রকম শব্দ গঠন করতে হয়, অ, অতি, অনু, অব, আ, নি, পরি, প্র, সম, উৎপ্রতি, সেই শব্দগুলা শব্দ গঠন বাক্য সহ আমরা দিয়ে দিয়েছি। এই যে দেখো, শব্দ, শব্দ গঠন, বাক্য প্রয়োগ, এগুলো জাস্ট পড়ে নিবা। আচ্ছা, আর মোটামুটি ভাবে যেই উপসর্গ দিয়ে শব্দ গঠন আসতে পারে সেই উপসর্গগুলো, উপসর্গ দিয়ে শব্দ গঠন, এগুলো আমরা জাস্ট সুন্দর মতো দিয়ে দিচ্ছি। যেমন অ দিয়ে কি কি হইতে পারে, অভাব হইতে পারে, অজানা হইতে পারে, অচেনা হইতে পারে, অচিন হইতে পারে, এগুলো দিয়ে বাক্য রচনা সহ একটু শিখে ফেলবা। ওকে, বাক্য তত্ত্ব যারা অ্যান্সার করবা, প্রশ্ন অ্যান্সার করলে বাক্য কাকে বলে, গঠন অনুযায়ী বাক্য হচ্ছে কয় প্রকার, সরল, জটিল, যৌগিক, এগুলো উদাহরণ আলোচনা করা যে ব্যাপারটা পড়বা। তারপরে অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার, তার প্রকারভেদ সহ হচ্ছে তুমি পড়বা। বাক্য কাকে বলে, মানে সার্থক বাক্যের যে তিনটা গুণ থাকা উচিত, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, উদাহরণ সহ এই ব্যাপারটা ভালো করে পড়ে যাবা। আশা করি হচ্ছে তুমি 100% কমন পাবা। এবার বাক্য যে রূপান্তর আছে, সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, সরল থেকে যৌগিক বাক্য, যৌগিক থেকে সরল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এই টাইপ যদি তুমি অ্যান্সার করো, যেই করে তোমার আসতে পারে সবগুলো আমরা দিয়ে দিয়েছি। যেমন বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, সরল বাক্য, এটাকে জটিল করলে হবে, যেহেতু বৃষ্টি নাই সেহেতু ফসল হচ্ছে নষ্ট হবে। ভিক্ষুককে দান করো, তাহলে জটিল যদি করতে চাই, জটিল করতে হলে হচ্ছে আমাকে যে সে এই টাইপের একটা ভাব নিয়ে আসতে হবে। ইংলিশে আমরা জানি যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, ঠিক ওইরকমই, যে ভিক্ষা চায় তাকে দান করো, বা যে ভিক্ষুক তাকে দান করো, জটিল বাক্য। ওকে, এবার একটা জটিল বাক্য আমরা নেই, যেমন যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, মানে বিদ্বান সর্বত্র আদরণীয়, অর্থাৎ যারা বিদ্বান জ্ঞানী তারা সব জায়গায় হচ্ছে আদর, শ্রদ্ধা, ভালোবাসা পায়। ওকে, আমরা আনন্দিত হয়েছি যে তিনি উচ্চ শিক্ষা লাভ করেছেন, তার উচ্চ শিক্ষা লাভে আমরা আনন্দিত হয়েছি। আমরা জটিল থেকে সরল করে ফেললাম। ওকে, শব্দে আছে। এরপর আমরা যদি সরল থেকে যৌগিক করি, যৌগিক করতে হলে মাঝখানে হচ্ছে তোমার কি, যৌগিক বাক্যের মেইন যে ফরম্যাটটা সেটা হচ্ছে মাঝখানে হচ্ছে তোমার লিঙ্কার থাকে, বা মাঝখানে এবং ও কিন্তু টাইপের শব্দ থাকে, যেটা হচ্ছে আমাদের দুইটা বাক্য কানেক্ট করে, যোজক বলা হয় এটাকে। এবং বাক্যের যে দুইটা পার্ট তারা পরস্পর স্বাধীন, বাক্যের একটা অংশ কেটে দিয়ে জাস্ট যদি আরেকটা অংশ তুমি বলো তাও সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। যেমন পড়াশোনা করলে জীবন উন্নতি করতে পারবে, এটা হচ্ছে পড়াশোনা করো, একটা কমপ্লিট বাক্য, তবে জীবন উন্নতি করতে পারবে, জীবন উন্নতি করতে পারবে, এটা একটা কমপ্লিট বাক্য। বাক্যের দুইটা পার্টি কমপ্লিট, এবং মাঝখানে হচ্ছে একটা তবে নামক যোজক ব্যবহৃত হয়েছে, তার মানে এটা যৌগিক বাক্য। আর একটা যৌগিক বাক্য যদি আমরা দেখি, কোথাও ধার না পেয়ে তোমার কাছে এসেছে, তাহলে কোথাও ধার পাইনি, কমপ্লিট বাক্য, তাই এই যে আমাদের যোজকটা তোমার কাছে এসেছে, এটা একটা কমপ্লিট বাক্য। তাহলে কোথাও ধার পাইনি, কমপ্লিট বাক্য, তোমার কাছে এসেছি, কমপ্লিট বাক্য, দুইটা কমপ্লিট বা পূর্ণাঙ্গ বাক্য, মাঝখানে একটা লিঙ্কার বা যোজক তাই দ্বারা যুক্ত হয়েছে, দ্যাট মিনস সরল থেকে যৌগিক হয়ে গেছে। ওকে, তো যৌগিক থেকে যদি সরল করতে চাই, লোকে অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, কিন্তু উঠে যাবে সরল করতে হইলে, তাহলে কি হবে, লোককে অশিক্ষিত হলেও অভদ্র নয়। ওকে, তুমি আসবে এবং আমি যাব, এবংটা উঠে যাবে, তাহলে কি হবে, তুমি এলে আমি যাব, সরল বাক্য। এখানে যেই কয়টা আমরা দিয়ে দিছি এগুলো তুমি পড়ে ফেলবা, 100% এর বাইরে থেকে আসবে না। অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক যা যা আছে সবকিছুই আমাদের শীটে সুন্দর করে দেওয়া আছে। এই কয়টা তুমি যদি পড়ো তাহলে আলটিমেটলি তুমি বাক্য শুদ্ধকরণ কমন পাবা। এবার বাক্য শুদ্ধকরণে যদি আসি, কয়েকটা আমি দেখা দিচ্ছি, আমাদের শীটটা পড়লেই হয়ে যাবে। সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি, এটা হবে, দেখো সকল যখন তুমি বলছো অলরেডি বহুবচন হয়ে গেছে, তাই গণ বলার কোনো দরকার নাই, তাহলে কি হবে, সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। সব ছাত্ররা উপস্থিত হয়েছে, তুমি যখন সব বলছো ছাত্ররা বলা দরকার নাই, সব ছাত্র
উপস্থিত হয়েছে, এইভাবে পড়বা। ওকে, তারপরে সময় বড় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বলে কিছু নাই, এটা হবে সংক্ষিপ্ত। তারপর হচ্ছে ষড় ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ, এটা সমাহার বলার কিছু দরকার নেই। ষড় ঋতু তখন যখন তুমি বলতেছো ওইখানেই 6টা ঋতু সমাহার অলরেডি ষড় ঋতু শব্দটাতে প্রকাশ পেয়ে গেছে, তাহলে ষড় ঋতুর দেশ হচ্ছে বাংলাদেশ। তারপরে এটি লজ্জাস্কর ব্যাপার, লজ্জাস্কর হবে না, হবে এটা লজ্জাকর ব্যাপার। ওকে, তারপর ছেলেটি ভয়ানক মেধাবী, দেখো মেধাবী একটা ভালো গুণ বা ভালো জিনিস, ভালো জিনিসের আগে কখনো ভয়ানক বসে না, বসবে হচ্ছে খুব, তাহলে কি হবে ছেলেটি খুব মেধাবী। তো যেই কয়টা আছে ঠান্ডা মাথায় তুমি শেষটা একটু হচ্ছে পড়ে ফেলো। ওকে, এবার যদি অনুচ্ছেদ শুদ্ধ করতে দেয়, তুমি যদি এরকম বাক্য শুদ্ধ না করে অনুচ্ছেদ শুদ্ধ করতে চাও, এই যে আমাদের অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের সাথে উত্তর দেওয়া আছে, আরো তাকে দেখো এই যে আমাদের অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের শুদ্ধ রূপ কি হবে সেটা দেওয়া আছে। তো একটা যদি আমি পড়ে দেই, দেখো বলা আছে তরু সুবুদ্ধিমান ছেলে, এখানেই তো বলা আছে সুবুদ্ধিমান ছেলে, আবার কি হবে তরু বুদ্ধিমান ছেলে। কিন্তু সংসারের দৈন্যতা, দৈন্যতা কেন হবে, হবে সংসারের দীনতায়, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। তারপরে উদয়াস্ত পর্যন্ত পরিশ্রম করে, তাহলে উদয়াস্ত পর্যন্ত বলার দরকার নেই, উদয়াস্ত পর্যন্ত, যে পর্যন্ত কথাটা এক্সট্রা অ্যাড হইতেছে, উদয়াস্ত পরিশ্রম করে বললেই হবে। তবু দারিদ্রতা, দারিদ্রতা, দারিদ্রতা এখানে বানানে ভুল আছে, এটা হবে দরিদ্রতা, তবু দরিদ্রতা দূর হয় না। আকণ্ঠ পর্যন্ত ভোজন সে কখনো করতে পারে, পর্যন্ত হবে না, মানে একদম পেট পুরে বা পেট ভরে গলা পর্যন্ত সে কখনো খায় নাই, ওই আকণ্ঠ ভোজন সে কখনো করতে পারে নাই। ওই আকণ্ঠ ভোজন যখন তুমি বলতেছো তখন একদম পেট থেকে গলা পর্যন্ত যে তুমি খাইছো, ওই আকণ্ঠর মধ্যেই পর্যন্ত যে ব্যাপারটা বা ভাবটা আছে, এই জন্য আলাদা করে পর্যন্ত বলার দরকার নেই। এরকম একটা অনুচ্ছেদ থাকবে, ওখানে 5টার মতো বানান ভুল থাকবে, যেটা তোমাকে শুদ্ধ করতে হবে। ওকে, এবার বাংলা যে পারিভাষিক শব্দ আছে এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে 10 মার্ক তোমাকে অবশ্যই পাইতে হবে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে দেই, যে ওত মানে হচ্ছে শপথ বা হচ্ছে শপথ গ্রহণ, বেইল মানে হচ্ছে কোনো আসামির জামিন হওয়া, স্যাংশন মানে হচ্ছে তোমার কোন একটা কিছুর অনুমোদন পাওয়া আর কি, আমরা বলি লোনটা স্যাংশন করতে হবে, অর্থাৎ লোন করার জন্য তোমার যে একটা পারমিশন বা অনুমোদন লাগবে সেইটা হওয়া। ওকে, ক্যাটালগ মানে হচ্ছে গ্রন্থ তালিকা, ফাইন আর্টস মানে হচ্ছে গ্রন্থ তালিকা, স্যাবোটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত, হাইজেনিক মানে হচ্ছে স্বাস্থ্যকর, লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী, অ্যালিগেশন মানে হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ, বায়োগ্রাফি মানে হচ্ছে একটা জীবন নিয়ে রচিত কোন একটা কিছু, তাহলে জীবন চরিত, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। ওকে, তারপরে তুমি দেখো এখান থেকে গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ, ব্যালট মানে হচ্ছে ভোট পত্র যেখানে আমরা ভোট দিই, সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, যা আছে এখান থেকে কমন পাবা, এডিটর মানে সম্পাদক, জাস্টিস মানে ন্যায় বিচার, রেশিও মানে অনুপাত, থিওরি মানে কোনো কিছু তত্ত্ব, ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী পরিষদ, ইমিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী, তারপরে তোমার প্রিপেইড মানে হচ্ছে আগে যে টাকাটা আমরা প্রদান করে থাকি আগাম প্রদত্ত, গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, প্রিফিক্স মানে উপসর্গ, সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ। সেখানে যেই কয়টা দেওয়া আছে সেই অল্প কয়েকটাই দেওয়া আছে, যে কয়টা আছে এই কয়টা পড়লে তুমি 100% কমন পাবা। ওকে, এবার যে বাংলায় অনুবাদের সাজেশনের কথা বলো সেটাও দেওয়া আছে। দ্য লাইফ অফ এ স্টুডেন্ট ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর স্ট্রাগল অফ লাইফ, ছাত্র জীবন হলো জীবন সংগ্রামের প্রস্তুতি গ্রহণের সময়। টু মেক হিম ওয়েল ফিটেড ফর স্ট্রাগল এডুকেশন ইজ নেসেসারি, তাকে সংগ্রামের জন্য উপযুক্ত করে যদি তুমি তুলতে চাও তোমার জন্য একদম প্রয়োজনীয় হচ্ছে শিক্ষা। ওকে, স্টুডেন্টস অফ টুডে মানে আজকে যে ছাত্ররা উইল লিড নেশন টুমরো, আগামী দিনের জাতিকে নেতৃত্ব দিবে। বাট ইফ দ্য এডুকেশন ইজ নট কমপ্লিট, কিন্তু তাদের শিক্ষা যদি পরিপূর্ণ না হয় বা সম্পূর্ণ না হয়, ওকে, would they be able to lead the country to peace and prosperity, তারা কি দেশকে সুখ এবং শান্তি এবং সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে বা পরিচালিত করতে সমর্থ হবে? সো এরকম তোমার ইংলিশ হচ্ছে একটা টেক্সট দেয়া থাকবে, সেটাকে হচ্ছে বাংলা অনুবাদ করতে হবে। মাত্র আমরা দেখো সাজেশনে কয়টা দিয়েছি, মাত্র আমরা 5টা দিয়েছি, আশা করি এখান থেকে তুমি মোটামুটি কমন পাবা। এরপর আসলে রিটার্ন সাইডে চলে যাই। রিটার্ন সাইডের দিনলিপি থেকে আমরা যে কয়টা সাজেশন তোমাকে দিয়েছি সেটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের জন্য একটা দিনলিপি রচনা, পদ্মা সেতু দর্শনের অনুভূতি জানিয়ে হচ্ছে একটা দিনলিপি রচনা, তোমার কলেজে নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে দিনলিপি, কলেজ থেকে শিক্ষা সফর বা স্টাডি ট্যুরে যাওয়ার জন্য দিনলিপি, পয়লা বৈশাখ উদযাপনের একটা দিনলিপি, তোমার কলেজে বসন্ত বরণ পালিত হয়েছে এই ব্যাপারে একটা দিনলিপি, ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপি, তোমার এইচএসসি নির্বাচনী পরীক্ষার আগের রাতের একটা দিনলিপি। তুমি 8টা দিনলিপি পড়লে একটা কমন পাবো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো তুমি 8টা পড়ছো কিনা একটু মানে আজকে রাতে বা কালকে সকালবেলা একটু দেখে যাও। ওকে, প্রতিবেদন পত্রের মধ্যে কি কি পড়বা? পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ইম্পর্টেন্ট, এই শিরোনামে একটা প্রতিবেদন লিখবা। তোমার এলাকায় অনুষ্ঠিত তথ্য প্রযুক্তি মেলার উপর একটা প্রতিবেদন লিখবা। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা যে বেড়ে যাচ্ছে তার কারণ এবং কিভাবে তুমি সেটাকে প্রতিকার করতে পারো এই ব্যাপারে একটা প্রতিবেদন। খাদ্য ভেজালের কারণ এবং তার প্রতিকার, তোমার এলাকায় গণগ্রন্থাগারের অবস্থা সম্পর্কে প্রতিবেদন, তোমার কলেজের ছাত্রাবাস সমস্যার উপর একটা প্রতিবেদন, তোমার কলেজে যে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে তার ব্যাপারে একটা প্রতিবেদন, 21 ফেব্রুয়ারি যেটা পালিত হয়েছিল সেটার ব্যাপারে প্রতিবেদন, সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকারের সুপারিশ সহ একটা প্রতিবেদন। সো এই কয়টা প্রতিবেদন পড়লেই তুমি একটা প্রতিবেদন কমন পাবা, দ্যাট ইজ এ মাস্ট, গ্যারান্টি দিচ্ছি। ওকে, বৈদ্যুতিন চিঠি বা ইমেল তুমি যদি পড়ো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর জানতে চাই একটা ইমেল লিখবা। তোমার বোনের বিয়েতে তোমার বন্ধুকে ইনভাইটেশন করবা বা তুমি তাকে দাওয়াত জানাবা, এই ব্যাপারে একটা ইমেল। ইন্টারনেট ব্যবহার সুফল এবং কুফল, ভালো দিক খারাপ দিক কি আছে এই ব্যাপারে হচ্ছে ইমেল। পরীক্ষায় ভালো ফলাফল করার উৎস জানিয়ে ছোট ভাইকে ইমেল লিখবা। মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে লিখবা। এইচএসসির পরীক্ষার প্রস্তুতির কথা তোমার বাবাকে জানিয়ে একটা ইমেল লিখবা। সম্প্রতি তোমার পড়া যে কোনো বই সম্পর্কে বন্ধুকে একটা বৈদ্যুতিন চিঠি লিখবা। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধু নিকট বৈদ্যুতিন চিঠি লিখবা। ওই যে আবেদন পত্রতে চলে আসি, তোমার স্কুলের শিক্ষককে দেখো, বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য তুমি একটা আবেদনপত্র লিখবা। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদান করে কলেজের অধ্যক্ষের নিকটে একটা হচ্ছে আবেদন লিখবা। তারপরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে তুমি ধরো যে কোনো একটা পদে নিয়োগ পাইতে চাও সেই ব্যাপারে হচ্ছে একটা আবেদন লিখবা।
কোন কলেজে তুমি প্রভাষক বা টিচার হিসেবে ঢুকতে যাচ্ছ সেই ব্যাপারে একটা আবেদন লিখবা। তোমার নাম মনে করো হচ্ছে আনাপ তামিদা, তুমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন নাগরিক, ডেঙ্গু মশা নিধন মেইন কথা। এরপরে তোমাদের হচ্ছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, তোমার এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আর উন্নত করতে হবে, এই ব্যাপারে তুমি হচ্ছে কর্তৃপক্ষের নিকট একটা কি লিখবা। ওকে, সারাংশ সারমর্ম দেখো, সারাংশ সাজেশন এখানে মাত্র 5টা দেয়া আছে, সারমর্মের সাজেশনও তোমার এখানে 5টা দেয়া আছে। এই 5টা 10টা পড়লেই আশা করি তুমি হচ্ছে সারাংশ বা সারমর্ম হচ্ছে কমন পাবা। অভ্যাস ভয়ানক জিনিস, আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে, চরিত্র ছাড়া মানুষের গৌরব, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, স্বাধীন হবার জন্য যেমন আমরা মাঝখানে ডট ডট দিয়ে দিছি, তুমি জাস্ট তোমার টেস্ট পেপার বই বা যেটা তুমি ফলো করো ওইখান থেকে হচ্ছে মিলাই নিবা। বসুমতী কেন তুমি কিছু দৈন্য যদি আসুক তো তারপরে আচ্ছা ওকে 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 যে কয়টা আছে 10টা তুমি পড়লেই হবে, ঠিক আছে। ভাব সম্প্রসারণ হচ্ছে গদ্য থেকেও আসে, পদ্য থেকেও আসে। দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, এটা ইম্পর্টেন্ট। তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন, এটা ইম্পর্টেন্ট। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না, এটা ইম্পর্টেন্ট। পথ হচ্ছে পথিকের সৃষ্টি করে না, পথিকই হচ্ছে তার প্রয়োজনে তার পথ তৈরি করে নেয়। প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিকার অধিকার তারই আছে, এটা পড়বা। ওকে, অদ্ভুত আধার এক ডট ডট খাদ্য আজ তাদের হৃদয়, একদা ছিল না জুতা দুঃখ থাকে কতক্ষণ, কইল মনের ক্ষেত্রে ঝর্ণা সুমঙ্গল ধারা। এই কয়টা ভাব সম্প্রসারণ যদি কবিতা থেকে আসে তাহলে এইখানে কবিতা থেকে কি কি আসতে পারে? জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিতে ঈশ্বর, শুনো মানুষ ভাই সবার উপর মানুষ হতো তাহার উপরে নাই, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে এইখানে যে কয়েকটা আমরা দিয়ে দিছি 8টা, এখানে হচ্ছে 5টা, এখানে কোনো এখানে 8টা, 16টা ভাব সম্প্রসারণ তুমি পড়লেই হয়ে যাবে। তো যারা সারাংশ সারমর্ম অ্যান্সার করবা তারা সারাংশ সারমর্ম পড়বা, যারা ভাব সম্প্রসারণ অ্যান্সার করবে তারা ভাব সম্প্রসারণ পড়বা। সবকিছু তো পড়ার দরকার নাই, তাই না? আচ্ছা, সংলাপ হচ্ছে তুমি মোটামুটি ভাবে আমরা মাত্র 5টা দিয়েছি। মাদক শক্তির কুফল ও প্রতিকার, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে ডায়লগ বা সংলাপ। বৈশ্বিক উষ্ণতা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে ডায়লগ। মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা একটা মাইল ফলক, এই বিষয়ে মেট্রো রেল নিয়ে দুই বন্ধু হচ্ছে গল্প করবা, ডায়লগ রচনা করবা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের পর ভবিষ্যতে দুই বন্ধু কে কি করবে, ইউনিভার্সিটিতে পড়বা, মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, নাকি কি করবা, নাকি বিয়ে করবা, যাই হোক এই ব্যাপারে আলাপ আলোচনা করবা। নৈতিকতার গুরুত্ব নিয়ে দুই সহপাঠীর মধ্যে সংলাপ। আচ্ছা, প্রবন্ধতে যদি আসি, আশা করবো আমাদের এখানে যে প্রবন্ধ দেওয়া আছে এখান থেকেই তুমি বাবা কমন পাবা। অধ্যবসায় ভালো করে পড়বা, স্বদেশপ্রেম ভালো করে পড়বা, কৃষিকাজে বিজ্ঞান ভালো করে পড়বা, সাম্প্রদায়িক সম্প্রীতি পড়তে পারো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পড়তে পারো, আমাদের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের যে ভূমিকা আছে দেখবা, বাংলাদেশের ষড়ঋতু পড়তে পারো, শীতের সকাল পড়তে পারো, পরিবেশ দূষণ ও এর প্রতিকার পড়তে পারো, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পড়তে পারো। তোমাদের 5টা রচনার মধ্যে থেকে মাত্র একটা লিখতে হবে। সো আমি এখানে মোটামুটি 10টা দিছি। আমার দৃঢ় বিশ্বাস তোমার এখান থেকে 3 থেকে 4টা রচনা কমন পড়বে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইখানে যে করে দেওয়া আছে 3 থেকে 4টা তোমার কমন পড়বে। সো তুমি আমাদের যে সাজেশনটা আছে এটা যদি ভালো করে পড়ো, সাজেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তুমি এখনই কালেক্ট করে নাও। এই ছোট্ট বাংলা সাজেশনটা তুমি পড়লে তোমার বাংলা পরীক্ষাটা অনেক 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 ভালো হবে। সো আমরা তোমার টাইম নষ্ট করবো না, সামনে আমাদের ইংলিশ আইসিটি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের 100% কমন উপযোগী সাজেশন আমাদের ইনফিনিটিতে আসবে। প্রত্যেকে ইনফিনিটির সাথে থাকবা এবং তোমাদের কালকের বাংলা পরীক্ষা অনেক অনেক ভালো হোক, এই দোয়া এবং এই আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, সো যাও যোদ্ধারা, ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে এক্সাম দাও। দিস ইজ ইনফিনিটি, দিস ইজ স্বপ্নিল, টাটা, বাই বাই।